হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজ আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড 4th সেমিস্টারের একটি ইংলিশ টেক্সট নিয়ে আলোচনা করতে চলেছি, যার নাম হচ্ছে 3 কোশ্চেন্স। সো 3 কোশ্চেন্স একটা খুবই শিক্ষামূলক এবং একটি ইন্টারেস্টিং ইংলিশ স্টোরি রিটেন বাই লিও টলস্টয়। তো চলো বেশি দেরি না করে আমরা স্টার্ট করি। তো প্রথমে দেখো, ইট ওয়ান্স অকার্ড টু আ সার্টেন জার। জার মানে হচ্ছে সম্রাট, বা রাশিয়ার রাজাদের জার বলে, তো আমরা এটাকে কিং ধরতে পারি। তো ইট ওয়ান্স অকার্ড, তো হঠাৎ এটা মনে হয়, অকার করা মানে হঠাৎ এই চিন্তাটা মাথায় আসে একটা সার্টেন কোনো একটা জারের, দ্যাট ইফ হি অলওয়েজ নিউ দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং, if he knew who were the right person to listen to and whom to avoid, and above all, if he always knew what was the important thing to do, he would never fail in anything he might undertake. তো বলছে, ইফ হি অলওয়েজ নিউ দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং, তো সেই জারটার, সে কিংটার মনে হলেও যে যদি সে এই জিনিসটা জানতো যে কোন সময়টা সঠিক হবে, যে কোনো কাজ সে করতে চলেছে সেটা করার কোন সময়টা সঠিক হবে, ইফ হি নিউ হু ওয়ার দ্য রাইট পারসন টু লিসেন টু, যদি সে এটা জানে যে তার জীবনে কোন মানুষগুলো সঠিক মানুষ, কোন মানুষগুলো বিশ্বস্ত মানুষ যাদের কথা শুনে তার কাজ করা উচিত, অ্যান্ড হুম টু অ্যাভয়েড, এবং কাদেরকে এড়িয়ে চলা উচিত, অ্যান্ড অ্যাবভ অল, এবং সর্বোপরি, ইফ হি অলওয়েজ নিউ হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, এবং যদি সে জানতে পারে যে কোন কাজটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ করার জন্যে, হি উড নেভার ফেল ইন এনিথিং হি মাইট আন্ডারটেক, তাহলে সে কখনো ফেল করবে না, সে কখনো ভুল করবে না যে কোনো জিনিস সে আন্ডারটেক মানে যে কোনো জিনিস সে উদ্দেশ্য করেছে, বা যে কোনো জিনিস সে কাজটা করতে চাইছে, সে সিদ্ধান্ত নিয়েছে যে আমি এই কাজটা করব, সে কোনো জিনিসেই সে ফেল করবে না, সে ব্যর্থ হবে না, যদি সে 3টে জিনিস জানতে পারে যে সেই কাজটা শুরু করার সঠিক সময় কি, কোন মানুষদেরকে সাথে নিয়ে বা কোন মানুষের কথা শুনে সেই কাজগুলো করা উচিত, এবং কোন কাজটা করা উচিত, কোন কাজটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমাদের লাইফে, যে সেটা করতে হবে। And this thought having occurred to him, he had it proclaimed throughout his kingdom. And this thought having occurred to him, এবং যেহেতু এই থট, এই ভাবনাটা তার উদয় হয়েছে, অকার করা মানে উদয় হওয়া বা তার মাথায় এসেছে, হি হ্যাড ইট প্রোক্লেম থ্রু আউট হিজ কিংডম। প্রোক্লেম মানে করা মানে হচ্ছে জানান করে দেওয়া, সবাইকে জানিয়ে দেয়া। তো সে তার কিংডম মানে সে তার রাজ্যের সবাইকে জানিয়ে দিল, বিকজ সে একটা রাজা, সে তার রাজত্বের অধীন যেসব লোককে ছিল সব লোককে জানিয়ে দিল দ্যাট হি উড গিভ আ গ্রেট রিওয়ার্ড টু এনিওয়ান হু উড টিচ হিম, এবং বলছে যে সে সেই মানুষটাকে গ্রেট রিওয়ার্ড মানে খুব বড় একটা পুরস্কার দেবে যে কোনো মানুষকে, যে মানুষটা তাকে শেখাতে পারবে। কি শেখাতে পারবে? হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেকটা কাজ করার সঠিক সময় কি, অ্যান্ড হু ওয়ার দ্য মোস্ট নেসেসারি পিপল, কোন মানুষগুলো সব থেকে গুরুত্বপূর্ণ একটা মানুষের জীবনে, এবং হাউ হি মাইট নো হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, এবং সে কী করে জানতে পারবে যে কোন কাজগুলো জীবনে সব থেকে বেশি করা দরকার। অ্যান্ড লার্নড মেন কেম টু দ্য জার, লার্নড মেন মানে যারা খুব পড়াশুনো করেছে বা বিজ্ঞান মানুষ বা খুব বুদ্ধিমান মানুষ এই জারের কাছে এলো, বাট দে অল অ্যান্সার্ড হিজ কোশ্চেন ডিফারেন্টলি, কিন্তু সবাই তার প্রশ্নের উত্তর ডিফারেন্টলি, বিভিন্ন রকমের উত্তর দিল, কোনো একটা স্যাটিসফ্যাক্টরি উত্তর, কোনো সন্তুষ্টিমূলক কোনো উত্তর কিন্তু সে পেল না, অনেক ডিফারেন্ট উত্তর দিল তারা। কি বলছে? In reply to the first question, some said that to know the right time for every action, one must draw up in advance a table of days, months and years, and must live strictly according to it. প্রথম যে প্রশ্নটা ছিল যে কোন সময়টা সঠিক হবে কোনো কাজ শুরু করার জন্যে, তো কিছু মানুষ উত্তর দিল যে সঠিক সময়টা জানার জন্যে আমাদেরকে কী করতে হবে, ওয়ান মাস্ট ড্র আপ ইন অ্যাডভান্স মানে আগে থেকেই একটা ছক করে রাখতে হবে, যেখানে একটা টেবিল থাকবে, একটা ছক থাকবে, যেখানে মাস, বছর, দিন সব কিছু লেখা থাকবে, যেমন একটা ক্যালেন্ডার ধরে রাখতে পারে, একটা ক্যালেন্ডার ধরে ধরে আমাদেরকে জীবনে সব কাজ করতে হবে, যাতে কোন কাজটা কখন করতে হবে সেই সঠিক সময়টা আমরা নির্ধারিত করতে পারি। অনলি দাস, এটা করলেই সেট দে, তারা বলল, কুড এভরিথিং বি ডান অ্যাট ইস প্রপার টাইম, সব কিছু তার
প্রপার নির্ধারিত সময় অনুযায়ী আমরা করতে পারি। Others declared that it was impossible to decide beforehand the right time for every action. কিছু লোক বলল যে না, ইট ওয়াজ ইম্পসিবল, এটা কখনো সম্ভবই নয় টু ডিসাইড বিফোরহ্যান্ড মানে আগে থেকে এটা ডিসাইড করে রাখা, এটা ঠিক করে রাখা যে কোন কাজটা করার সঠিক সময় কোনটা। কারণ কোনো কাজ তুমি যে আলাদা আলাদা সময় করলে তার যে আউটকাম, তার যে ফল, সেগুলো আলাদা আলাদা হতে পারে। তো কোন কাজটা কোন সময় করলে ঠিক হবে এটা তো আগে থেকে আমরা বলতে পারবোই না। বাট দ্যাট not letting oneself be absorbed in idle pastime, one should always attend to all that was coming on and then do what was needful. তো বলছে বাট দ্যাট, তো বলছে আমরা এটা জানি না যে কোন কাজটা করার সঠিক সময় কোনটা, তার মানে এটা নয় নট লেটিং ওয়ানসেলফ বি অ্যাবজর্বড ইন আইডল পাস টাইম মানে হচ্ছে কোনো কাজ না করে ব্যর্থভাবে নিজের সময় নষ্ট করাটাও ঠিক নয়। তার জায়গায় আমাদেরকে কি করতে হবে? ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড টু অল দ্যাট ওয়াজ গোয়িং অন। একটা মানুষের তার আশেপাশে যেই কাজকর্ম হচ্ছে সব কাজের মধ্যেই কিন্তু নজর রাখা উচিত। অ্যাটেন্ড গোয়িং অন মানে হচ্ছে সব জিনিস না চোখে মানে নজর রাখা উচিত যে কোন কোন কাজগুলো হচ্ছে, অ্যান্ড দেন ডু হোয়াট ওয়াজ মোস্ট নিডফুল, অ্যান্ড তারপরে সেই কাজটাই করা উচিত যেটা সব থেকে বেশি দরকারি। তার মানে হচ্ছে ধরো কাল তোমার পরীক্ষা, তুমি এখন দেখছো যে কালকে তোমার পরীক্ষা, তার মানে এখন তোমার কী কাজ আছে? তোমাকে প্রথমে পড়াশোনা করতে হবে, তোমার খেলতে যাওয়ারও সময় এখন, তোমার টিভিও দেখতে হবে, তোমাকে ফোনও চালাতে হবে। তো এই যে কাজগুলো রয়েছে তোমার সামনে, তোমাকে স্নান করতে হবে, তো তুমি সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো চুজ করলে যে না আজকে পড়াটা, স্নান করাটা, খাওয়াটা, ঘুমোনোটা এগুলো আমার বেশি ইম্পর্টেন্ট কাজ, সেগুলোই চুজ করে আমরা সেই কাজগুলো করবো। Others again said that however attentive the Tsar might be to what was going on, it was impossible for one man to decide correctly the right time for every action. Others again, আবার অন্যরা কি বলছে? said that however attentive the Tsar might be, যে যতই মানে মনোযোগ দিয়ে থাকুক না কেন এই কিংটা আশেপাশে কি হচ্ছে, it was impossible for one man to decide the right time, এটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় যে ঠিক সময়টা নির্ধারিত করা, যে এই সময় থেকে আজ থেকে আমি এই কাজটা শুরু করব, তাহলে আমার কাজটা সাকসেসফুল হবে, ভালো হবে, এটা কিন্তু কেউ ঠিক করতে পারে না। But that he should have a council of wise men. Council of wise men মানে তার একটা কাউন্সিল মানে গ্রুপ থাকা দরকার ওয়াইজ ম্যান মানে হচ্ছে বুদ্ধিমান মানুষদের, হুড হেল্প হিম টু ফিক্স দ্য প্রপার টাইম ফর এভরিথিং। তার মানে হচ্ছে রাজার যেমন সে রাজসভার যে লোকগুলো থাকে না, একটা কাউন্সিল থাকে, যেমন আমাদের ক্যাবিনেট মিনিস্টার্স রয়েছে যারা প্রাইম মিনিস্টারকে হেল্প করে, সিমিলারলি বলছে যে রাজার সাথে কিছু একটা গ্রুপ থাকা দরকার, একটা কাউন্সিল থাকা দরকার বুদ্ধিমান মানুষদের, যারা রাজাকে এটা বোঝাতে পারে যে কোন সময়টা ঠিক আপনার এই কাজটা করার জন্য, কারণ রাজা তো সব একা একা করতে পারবে না। তো এটা বললো। But then again, others said there were something which could not wait. But then again, others said there were some things which could not wait to be laid before a council, but about which one had at once to decide whether to undertake them or not. আবার অন্যরা বলছে যে ঠিক আছে, এটা তো ঠিক আছে যে আমরা কিছু লোক রাখবো, কিছু বুদ্ধিমান মানুষ রাখবো, এবং যারা কিংকে হেল্প করবে এসব যে কোন কাজটা ইম্পর্টেন্ট বা কোন কাজটা নয়, কোন কাজটা করা উচিত, কোন কাজটা করা উচিত নয়, সেগুলো এই রাজাকে বলে দেবে। কিন্তু অনেক সময় এরকম অনেক ডিসিশন নিতে হয় যেটা কালকে গিয়ে সবার সাথে ডিসকাস করে পরে ডিসিশন নেওয়ার সময় থাকে না। কিছু কিছু কাজ কিন্তু সেই সময়ে ডিসিশন নেওয়াটা খুব দরকার পড়ে। But in order to decide that, one must know beforehand what was going to happen. কিন্তু সেই ডিসিশনটা নেওয়ার আগে একটা মানুষকে সবসময় জানতে হয় যে এর ফলটা কি হতে চলেছে। কারণ আমরা ডিসিশন তো নিয়ে নিলাম, আমরা এটা ভেবেই দেখিনি যে এর রেজাল্টটা কি হতে চলেছে, তাহলে তো জিনিসটা খারাপ হয়ে যাবে। It is only magicians who know that. And therefore in order to know the right time for every action one must consult magician. তো বলছে যে আমরা যদি, কারণ একটা মানুষ কখনোই জীবনে কোনো কাজ শুরু করার আগে সে জানতে পারে না যে এর ফলটা কি হবে, এর ফলটা ভালোও হতে পারে খারাপও হতে পারে, কিন্তু বলছে যে এর ফলটা ভালো হবে না খারাপ হবে কারা জানে? জাদুকররা জানে, তারা জানতে পারে। তাই জন্য একটা রাজার সবসময় কার সাথে কনসাল্ট করা উচিত, কনসাল্ট মানে হচ্ছে কার সাথে কথোপকথন করা উচিত বা কার রায় নেওয়া উচিত? একটা ম্যাজিশিয়ান, একটা জাদুকরে, তাহলেই সে বুঝতে পারবে যে সে যে কাজটা করতে চলেছে সেটা ঠিক হবে না ভুল হবে না কি হবে, সেটা করা উচিত না করা উচিত নয়। ঠিক আছে। Equally various were the answer to the second question.
একই রকমভাবে বিভিন্ন ভেরিয়াস মানে বিভিন্ন রকমের উত্তর সে পায় সেকেন্ড প্রশ্নটারও। Some said the people the Tsar most needed were his counselors, others the priest, others the doctor. কিছু লোক বলছে যে জারের সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মানুষ কাদের দরকার, তার কাউন্সিলার্স মানে যারা তাকে জ্ঞান বুদ্ধি দেবে তাদের দরকার। অন্য লোক বলছে দ্য প্রিস্ট মানে পুরোহিত, যে ধর্মগুরু তাদের দরকার। আবার অন্য লোকে বলছে ডাক্তারের দরকার। ওয়েল সাম সেড দ্য ওয়ারিয়ার্স ওয়ে দ্য মোস্ট নেসেসারি। আবার কিছু লোক বলছে ওয়ারিয়ার, যারা যুদ্ধ করে, যারা যোদ্ধা, তাদের এই জারের সব থেকে বেশি প্রয়োজন। জার তো বুঝতে পারছে না যে আমি কী করবো, একটা উত্তর তো কেউ দিচ্ছে না। To the third question as to what was the most important occupation, some replied that the most important thing in the world was science. 3 নম্বর প্রশ্নটা কী ছিল, যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কাজ, গুরুত্বপূর্ণ কাজ মানুষের জীবনে কী? কিছু লোক বলছে যে সায়েন্স, বিজ্ঞান হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, যেটার উপরে বেশি গুরুত্ব দেওয়া উচিত। Others said it was skill in warfare. কিছু লোক বলছে স্কিল মানে হচ্ছে আমার মধ্যে যে ক্ষমতা ইন ওয়ারফেয়ার মানে যুদ্ধ করার যে ক্ষমতা, সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড আদার্স এগেইন দ্যাট ইট ওয়াজ রিলিজিয়াস ওয়ারফেয়ার। অন্যরা কি বলছে, যে ধর্মের প্রতি নিজেকে সমর্পণ করা, রিলিজিয়াস হওয়া, ঠাকুর দেবতার প্রতি তোমার রেসপেক্ট শো করা, এগুলো হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, all the answers being different, the Tsar agreed with none of them. তো যেহেতু প্রত্যেকটা উত্তর অনেক খটোমটো, অনেক ডিফারেন্ট, তাই জন্য জার অ্যাগ্রিড মানে হচ্ছে মানে সম্মতি দেওয়া, কারোর উত্তরে সম্মতি দিল না। অ্যান্ড গেভ দ্য রিওয়ার্ড টু নান, এবং ওই যে প্রাইজটা সে ঠিক করে রেখেছিল দেবে সেই মানুষটিকে, যে তাকে স্যাটিসফ্যাক্টরি উত্তর দিতে পারছে, সেই প্রাইজটা কাউকেও দিল না। But still, wishing to find the right answer to his question, he decided to consult a hermit widely renowned for his wisdom. কিন্তু তার মনের মধ্যে এই বাসনাটা থেকেই গেল যে সে কাউকে তো জিজ্ঞেস করবে যে এই প্রশ্নের সঠিক উত্তরগুলো কী। তাই জন্যে সে ডিসাইড করে টু কনসাল্ট মানে কারোর রায় নেওয়া বা কাউকে জিজ্ঞেস করা বা কারোর সাথে কথোপকথন করা। কার সাথে করবে? একটা হারমিট মানে একটা সাধু, ওয়াইডলি রিনাউন্ড ফর হিজ উইজডম, যাকে খুব বেশি জানা যায়। রিনাউন্ড মানে সে খুব বেশি ফেমাস কিসের জন্য? তার উইজডম, তার বুদ্ধির জন্যে। দ্য হারমিট লিভড ইন আ উড উইচ হি নেভার কুইটেড অ্যান্ড হি রিসিভড নান বাট কমন ফোক। তো সেই সাধুটা কোথায় থাকে? ইন উড মানে এখানে জঙ্গলে থাকে। উইচ হি নেভার কুইটেড, এবং যেখান থেকে সে কখনো বেরিয়ে আসে না। অ্যান্ড হি রিসিভ নান বাট কমন ফোক, এবং সে কাদেরকেই সে জায়গায় আসতে দেয় এবং কাদের সাথে কথা বলে? কমন ফোক মানে সাধারণ মানুষের সাথেই সে কথা বলে, রাজা মহারাজাদের সাথে কিন্তু সে কোনো সম্পর্ক রাখে না। So the Tsar put on simple clothes and before reaching the hermit cell dismounted from his horse. তো জার কি করলো, ওই সাধুর কাছে যাওয়ার আগে হি পুট অন নর্মাল ক্লোথ মানে সে সিম্পল সাধারণ রাজার পোশাক ছেড়ে ও সাধারণ মানুষের পোশাক সে পরে নিল, এবং ওই যে হারমিটের যে সেল মানে তার কুঠিরে পৌঁছানোর আগে ডিসমাউন্টেড মানে নেমে গেল তার ঘোড়া থেকে। অ্যান্ড লিভিং হিজ বডিগার্ড বিহাইন্ড ওয়েন্ট অন অ্যালোন, এবং তার যে দেহরক্ষী যারা ছিল, বডিগার্ড যারা ছিল, তাদেরকে পেছনে ফেলে রেখে সে ওই সাধুর কুঠিরের দিকে সে এগিয়ে গেল। When the Tsar approached, the hermit was digging the ground in front of his hut. যখন জারটা তার কাছে পৌঁছলো, তখন সেই সাধুটা কি করছিল? সে মাটি কোপাচ্ছিল। সে তার সামনে, ঘরের সামনে জমিতে মাটি কোপাচ্ছিল, কোদাল দিয়ে মাটি খুঁড়ছিল আর কি। Seeing the Tsar, he greeted him and went on digging. যখন ওই সাধুটা এই কিংটাকে দেখলো, সে তাকে গ্রিট করলো মানে ধরো নমস্কার বললো, এবং আর কোনো কথা না বলে আবার সে মাটি কোপাতে শুরু করলো। The hermit was frail and weak. ফ্রেল মানে হচ্ছে খুব ফ্রেল মানে কি বলবো, একদম খুব উইক, সে খুব পাতলা, খুব রুগ্ন এরকম আর কি। অ্যান্ড ইচ টাইম হি স্ট্রক হিজ স্পেড ইনটু দ্য গ্রাউন্ড অ্যান্ড টার্নড এ লিটল আর্থ হি ব্রিথ হেভিলি। তো বলছে সে এতটাই উইক, এতটাই রুগ্ন, এতটাই রোগা মতন সে লোকটা, যতবার সে তার স্পেড মানে কোদালটা দিয়ে মাটি কোপাচ্ছে, একটু মাটি উঠছে এবং সে অনেক জোরে জোরে হাঁপাতে শুরু করছে, হেভি ব্রিদিং হচ্ছে তার। দ্য জার ওয়েন্ট আপ টু হিম অ্যান্ড সেড, ওই জারটা তার কাছে গেল এবং বলল, I have come to you, wise hermit, to ask you to answer 3 questions. How can I learn to do the right thing at the right time?
Who are the people I most need? And to whom should I therefore pay more attention than the rest? And what affairs are the most important and need my first attention? তো এই জারটা কী করলো, সে হারমিটের কাছে গেল, সে সাধুর কাছে গেল এবং বলল যে ওয়াইজ হারমিট মানে বুদ্ধিমান সাধু, আমি তোমার কাছে এসেছি 3টে প্রশ্নের আমার উত্তর খুঁজে বার করার জন্য। আবার সে প্রশ্নগুলো রিপিট করলো যে কোন সময়টা সবথেকে ইম্পর্টেন্ট, সবথেকে ভালো কোনো কাজ শুরু করার জন্য, কোন মানুষদের কথা আমি বেশি শুনে চলবো এবং কোন কাজটা আমাকে সবথেকে প্রথমে করতে হবে, এসবগুলো আমি কী করে জানতে পারবো। The hermit listened to the Tsar but answered nothing. তো বলছে সাধুটা শুনলো তো সব কথা, কিন্তু সে কোনো উত্তর দিল না। He just spat on his hand and recommenced digging. সে তার হাতে একটু স্প্যাট মানে একটু থুতু ফেলে সে আবার রিকমেন্সড, আবার সে শুরু করলো ওই মাটি কোপানো। You are tired, said the Tsar. Let me take the spade and walk a while for you. তো জারটা বলছে যে তোমাকে দেখে খুব ক্লান্ত মনে হচ্ছে, খুব টায়ার্ড মনে হচ্ছে, আমাকে তোমার ওই কোলারিটা দাও, তোমার ওই কোদালটা দাও, আর তোমার জন্য আওয়াইল, তোমার জন্য একটুক্ষণ কাজটা আমি করে দেবো। Thanks, said the hermit, and giving the spade to the Tsar, he sat down on the ground. তো হারমিট কী করলো, হারমিট ওই জারকে কোদালটা দিল, তাকে থ্যাংক ইউ বলে মাটিতে বসে পড়লো। When he had dug 2 beds, the Tsar stopped and repeated his question. তো যখন তার কিছুটা মাটি কোপানো হয়ে গেল, তখন জার আবার থামলো এবং আবার তার কোশ্চেনগুলো রিপিট করলো, আবার 3টে সে প্রশ্ন সে জিজ্ঞেস করলো। The hermit again gave no answer but rose, stretched out his hand for the spade and said, Now rest a while and let me work a bit. তো কী হলো, সেই হারমিটটা তো কোনো উত্তর দিলই না, সে উঠলো, সে একটু স্ট্রেচ করে নিল, বডিটাকে একটু রিল্যাক্স করে নিল এবং সে হাতটা বাড়িয়ে বলল যে এবারে তুমি একটু রেস্ট করো, আমি কাজটা আবার করছি। But the Tsar did not give him the spade and continue to dig. কিন্তু ওই কিংটা তাকে স্পেডটা দিল না, কোদালটা দিল না, সে আবার ওই মাটি কোপাতে শুরু করলো। 1 hour passed and another. একের পর 1 ঘন্টা পেরিয়েই যাচ্ছে। The sun began to sink behind the trees. সূর্যটাও পশ্চিম দিকে সিঙ্ক মানে ডুবতে শুরু করেছে। অ্যান্ড দ্য জার অ্যাট লাস্ট স্টাক দ্য স্পেড ইনটু দ্য গ্রাউন্ড অ্যান্ড সেড। এবং অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর জারটা কী করলো, তার ওই কোদালটাকে মাটিতে গেঁথে রেখে সে বলল, I come to you, wise man, for an answer to my question. If you can give me none, tell me so and I will return. তো সে অনেকটা বিরক্ত হয়ে গেল, কারণ যার তো ওখানে 3টে প্রশ্নের উত্তর দিতে এসছে, সে তো পাচ্ছে না। তো বলছে যে আমি তোমার কাছে এসেছিলাম আমার প্রশ্নের উত্তর চাইতে, তুমি যদি আমাকে কোনো উত্তরই দিতে পারবে না তাহলে আমাকে বলে দাও, আমি বাড়ি চলে যাব, তুমি শুধু আমার সময় নষ্ট কেন করছো আর কি। Here comes someone running, said the hermit. Let us see who it is. তো বলছে দাঁড়াও, কেউ না একটা দৌড়ে দৌড়ে আসছে, দেখি তো কে এসছে। Let's see who is it, দেখি কে আসছে। The Tsar turned around and saw a bearded man come running out of the wood. জারটা পেছনে ঘুরলো এবং দেখলো একটা বিয়ার্ডেড ম্যান, একটা মানুষ যার অনেকটা দাড়ি রয়েছে, কামিং আউট অফ দ্য উড, জঙ্গল থেকে ছুটে বেরিয়ে আসছে। The man held his hands pressed against his stomach. তার হাত দুটি, তার ওই মানুষগুলো তার হাত দুটি তার পেটটাকে চেপে ধরে রয়েছে। অ্যান্ড ব্লাড ওয়াজ ফ্লোয়িং ফ্রম আন্ডার ইট, এবং তার পেটে যেখানে জখম হয়েছে সেখান থেকে রক্ত বেরিয়ে আসছে। When he reached the Tsar, he fell fainting on the ground, moaning feebly. এবং যখন সে জারের কাছে এসে পৌঁছলো, সে মাটিতে পড়ে অচৈতন্য ভাব হলো তার, সে ফেন্ট করে গেল, তার মাথা ঘুরে সে পড়ে গেল এবং মোর্নিং ফেব্রি, সে খুব ধীরে ধীরে, ফিভিলি মানে খুব ধীরে ধীরে সে কিছু একটা বলতে শুরু করলো, মন করতে শুরু করলো, গোঙাতে শুরু করলো আর কি। The Tsar and the hermit unfastened the man's clothes. এবং ওই জারটা, ওই কিংটা এবং ওই সাধুটা কী করলো, আনফাস্টেড মানে তার যে কাপড় জামাগুলো ছিল সেটা খুললো। There was a large wound in his stomach. তার পেটের কাছে একটা wound, খুব গভীর একটা ক্ষত ছিল সেই মানুষটার কাছে, যে দৌড়ে দৌড়ে বেরিয়ে এলো। The Tsar washed it as best he could and bandaged it with his handkerchief and with a towel the hermit had. ওই কিংটা কী করলো, ওই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করলো, তার রুমাল এবং এই হারমিট, ওই সাধুটা যে তাকে একটা তোয়ালি দিয়েছিল, সেই দুটো দিয়ে ভালো করে জায়গাটাকে পরিষ্কার করলো। But the blood would not stop flowing. কিন্তু রক্তটা কিন্তু পড়া বন্ধ হচ্ছিল না। And the Tsar again and again removed the bandage, soaked with warm blood and washed and rebandaged the wound. তার মানে একবার করে সে পেটে দিচ্ছিল,
রক্তটা শুষে নিচ্ছিল, আবার সেটাকে ধুচ্ছিল, আবার রক্তটাকে পরিষ্কার করছিল, অনেকবার এই প্রসেসটা সে রিপিট করতে থাকে। When at last the blood ceased flowing, যখন শেষ অবধি ওই ব্লাডটা বন্ধ হলো পড়া, দ্য ম্যান রিভাইভড অ্যান্ড আস্কড ফর সামথিং টু ড্রিঙ্ক, ওই লোকটা একটু হলেও সে তার জ্ঞান ফিরে পেল এবং বলল আমাকে কিছু একটা জিনিস পান করতে দাও। ঠিক আছে। দ্য জার বট ফ্রেশ ওয়াটার অ্যান্ড গেভ ইট টু হিম, ওই জারটা ওই কিংটা কী করলো, পরিষ্কার জল আনলো এবং তাকে দিল। মিনওয়াইল দ্য সান হ্যাড সেট, ততক্ষণ অবধি সূর্য পশ্চিমে ডুবে গেছে, অ্যান্ড ইট হ্যাড বিকেম কুল, এবং চারিদিকটা খুব ঠান্ডা হয়ে গেছে। So the Tsar, with the hermit's help, carried the wounded man into the hut and laid him on the bed. তাই জন্য কী করলো, ওই কিংটা ওই সাধুটার সাহায্য নিয়ে ওই যে মানুষটা যার পেটে ক্ষত ছিল তাকে ওই হারমিটের হাটে নিয়ে গেল এবং তাকে বিছানায় শুয়ে দিল। Lying on the bed, the man closed his eyes and was quiet. এবং বিছানায় শুয়ে ওই মানুষটা ঘুমিয়ে পড়লো, সে চোখ বন্ধ করলো এবং ঘুমিয়ে পড়লো। But the Tsar was so tired with his work and with the work he had done, এবং এই কিংটাও সকাল থেকে সে হেঁটেছে, আবার সে এতটা কাজ করেছে, সেও খুব টায়ার্ড হয়ে পড়েছে, দ্যাট হি ক্রাউচ ডাউন অন দ্য থ্রেশহোল্ড, তার থ্রেশহোল্ড মানে হচ্ছে চৌখাট, ঘরের যে চৌখাটের সামনে সে একদম ক্রাউচ মানে একদম গুটিসুটি মেরে বসলো, অ্যান্ড অলসো ফেল অ্যাসলিপ, এবং সেও ঘুমিয়ে পড়লো। সো সাউন্ডলি দ্যাট হি স্লেপ্ট অল থ্রু দ্য শর্ট সামার নাইট, সে এতই বেশি গভীর ঘুম হলো যে সারা রাত সে ঘুমোতেই থাকলো, মাঝরাতে একবারও তার ঘুম কিন্তু ভাঙেনি। When he awoke in the morning, it was long before he could remember where he was. এবং সে যখন সকালে উঠল, অনেকক্ষণ পরে তার মনে পড়লো যে কোথায় এসছে, কী জন্যে এসছে, কোথায় আছে। Or who was the strange bearded man lying on the bed and gazing intently at him with shining eyes. এবং তার এটাও বুঝতে অনেকক্ষণ সময় লাগলো যে কি ওই দাড়িওয়ালা মানুষটা যে ওখানে শুয়ে আছে এবং তার দিকে চকমকে চোখ নিয়ে তাকাচ্ছে, মানে ওই যে লোকটা যে ক্ষত ছিল কাল রাত্রে, যে অসুস্থ ছিল, সে কিন্তু এখন জেগে উঠেছে এবং ওই লোকটার দিকে, ওই কিংটার দিকে কিন্তু তাকাচ্ছে। Forgive me, said the bearded man in a weak voice, when he saw that the Tsar was awake and was looking at him. তো ওই লোকটা যে বিছানায় শুয়েছিল সে ওই কিংটাকে দেখে বলেছে, ফরগিভ মি, আমাকে ক্ষমা করে দাও। I do not know you and have nothing to forgive you for, said the Tsar. তো জার বলছে যে আমি তো তোমাকে চিনি না এবং এমন কোনো ব্যাপার নেই যার জন্য আমি তোমাকে ক্ষমা করবো, তুমি আমার কাছে ক্ষমা কেন চাইছো? You do not know me but I know you. তো সেই লোকটা বলছে যে হ্যাঁ, হয়তো তুমি আমাকে চেনো না, কিন্তু আমি তোমাকে কিন্তু খুব ভালো করে চিনি। I am that enemy of yours who swore to revenge himself on you because you executed his brother and seized his property. বলছে আমি তোমার সেই শত্রুটা যে এটা শপথ করেছিল যে সে তোমার ওপর প্রতিশোধ নেবে, কারণ তুমি তার ভাইকে মানে তুমি তার ভাইকে মেরে ফেলেছিলে এবং তাদের যাবতীয় সম্পত্তি তুমি জবরদখল করে নিয়েছিলে। I knew you had gone alone to see the hermit. আমি জানতাম যে তুমি একা গেছো এই লোকটার সাথে, এই সাধুটার সাথে দেখা করতে। অ্যান্ড আই রিজলভ টু কিল ইউ অন ইউর ওয়ে ব্যাক, এবং আমি নিশ্চিত করেছিলাম, আমি ঠিক করেছিলাম যে তুমি যখন ফিরে আসবে সেই মুহূর্তে আমি তোমাকে মেরে ফেলবো। বাট দ্য ডে পাস্ট অ্যান্ড ইউ ডিড নট রিটার্ন, কিন্তু সারাদিন পেরিয়ে গেল, তুমি কিন্তু আর ফিরে এলে না। সো আই কাম আউট ফ্রম মাই অ্যাম্বুশ টু ফাইন্ড ইউ। অ্যাম্বুশ মানে হচ্ছে যেই জায়গাতে সে লুকিয়েছিল, তো যে জায়গাতে আমি লুকিয়েছিলাম সেখান থেকে আমি বেরিয়ে আসি। অ্যান্ড আই কেম আপন ইউর বডিগার্ড, এবং তোমার বডিগার্ডগুলোর সামনে আমি পড়ে যাই। অ্যান্ড দে রেকগনাইজড মি অ্যান্ড উন্ডেড মি, এবং তারা আমাকে চিনতে পারে যে আমি সেই শত্রুর ভাই ছিলাম, এবং তাই জন্য তারা আমাকে উন্ড করে এবং তারা আমাকে মারার চেষ্টা করে। I escaped from them but should have bled to death had you not dressed my wound. কিন্তু আমি তাদের কাছ থেকে আমি পালিয়ে বেঁচেছিলাম ঠিকই, কিন্তু তুমি যদি আমাকে সেবা শুশ্রূষা না করতে, তুমি যদি আমার উনটাকে মুছিয়ে না দিতে, আমাকে হেল্প না করতে, তাহলে কিন্তু আমি রক্ত বেরিয়ে আমি কিন্তু মারাই যেতাম। I wish to kill you, আমি চেয়েছিলাম তোমাকে মারতে। অ্যান্ড ইউ হ্যাভ সেভড মাই লাইফ, কিন্তু তুমি কী করলে, তুমি আমার জীবন বাঁচালে। Now if I leave and if you wish it, I will serve you as your most faithful slave and will bid my sons to do the same. Forgive me. তো বলছে এবার এখন আমি যদি বেঁচে থাকি এবং তুমি যদি চাও, আমি সারা জীবন তোমার গোলাম হয়ে থাকবো, ফেথফুল স্লেভ, এবং আমি আমার ছেলেদেরকেও বলে যাব, আমার পরের জন্মের যারা, তাদেরকেও বলে যাব যে সেই জিনিসটাই করতে, ফরগিভ মি, আমাকে ক্ষমা করে দাও।
দ্য জার ওয়াজ ভেরি গ্ল্যাড টু হ্যাভ মেড পিস উইথ হিজ এনিমি সো ইজিলি। জার তো খুব খুশি হলো যে সে তার যে একটা শত্রু ছিল তার সাথে এত ভালোভাবে ইজিলি তার বন্ধুত্ব হয়ে গেল, তাকে কোনো লড়াই এসব করতে হলো না। অ্যান্ড টু হ্যাভ গেইনড হিম অ্যাজ আ ফ্রেন্ড, এবং তার শুধুমাত্র সে লড়াই ঝগড়া ঠিকই হলো না, তাকে একটা বন্ধুর মতনও সে পেলো। অ্যান্ড হি নট অনলি ফরগিভ হিম, এবং তাকে সে ক্ষমাই করলো না, জারটা শুধুমাত্র তাকে ক্ষমাই করলো না, বাট সেড হি উড সেন্ড হিজ সার্ভেন্টস অ্যান্ড হিজ ওন ফিজিশিয়ান টু অ্যাটেন্ড হিম অ্যান্ড প্রমিস টু রেস্টোর হিজ প্রপার্টি। তো সে বলল যে তাকে সে কী করবে, তার সেবা শুশ্রূষা করার জন্য তার চাকরদেরকে পাঠাবে এবং ডাক্তারকেও পাঠাবে, এবং যেসব প্রপার্টিগুলো, যেসব সম্পত্তিগুলো সে নিয়ে নিয়েছিল সেটাও তাকে ফেরত দিয়ে দেবে। Having taken leave of the wounded man, the Tsar went out into the porch and looked around for the hermit. এবার ওর সাথে কথাবার্তা বলার পর জারটা কী করলো, জার বাইরের পর্চ মানে উঠোনে বেরিয়ে এলো এবং চারিদিকে সেই সাধুটার খোঁজ করতে শুরু করলো। Before going away, he wished once more to beg an answer to the question he had put. তো আবার বাড়ি ফিরে যাওয়ার আগে তার ইচ্ছা হলো যে আমি আর একবার জিজ্ঞেস করে দেখি সাধুটাকে, সে যদি কিছু বলতে পারে, আমি যে প্রশ্নগুলো করেছিলাম তার উত্তরে সে যদি কিছু বলে। The hermit was outside on his knee, showing seeds in the beds that had been dug the day before. হারমিটটা তার হাঁটু গেড়ে বসে তার আগের দিন যে মাটিটা কুপিয়েছিল সেখানে সে চারা গাছ রোপণ করছিল। The Tsar approached him and said, "For the last time I pray you to answer my question, wise man." সে তার কাছে গেল এবং বলল, লাস্ট টাইম, এটাই শেষবারের মতন আমি তোমাকে জিজ্ঞেস করছি যে দয়া করে আমাকে বলো যে আমি যে প্রশ্নগুলো করেছিলাম তার উত্তর তুমি যদি জানো তাহলে আমাকে বলো। You have already been answered, said the hermit, still crouching on his thin leg and looking up at the Tsar who stood before him. তো সে হঠাৎ তার দিকে তাকিয়ে বলল, বিনা উঠে দাঁড়িয়ে তার দিকে ওপর দিকে তাকিয়ে সে বললো যে ইউ হ্যাভ বিন অ্যান্সার্ড, তুমি তো অলরেডি তোমার অ্যান্সারগুলো পেয়ে গেছো। হাউ অ্যান্সার্ড, হোয়াট ডু ইউ মিন? আস্কড দ্য জার। জার বলছে কীভাবে আমি উত্তর পেলাম, তুমি কী বলতে চাইছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। ডু ইউ নট সি, রিপ্লাইড দ্য হারমিট। তো বলছো তুমি কি দেখেও কিছু দেখতে পাচ্ছ না? If you had not pitied my weakness yesterday and had not dug those beds for me, but had gone your way, that man would have attacked you and you would have repented of not having stayed with me. তো বলছে যে তুমি কি এটা বুঝতে পারছো না যে কাল যদি আমার সেই অবস্থাটা দেখে তোমার যদি আমার প্রতি পিটি মানে করুণা না হতো এবং তুমি যদি আমার জন্য সে মাটি কোপানোর জন্য না দাঁড়াতে, তাহলে তুমি কি করতে? তাহলে তুমি উত্তর না পেয়ে বা উত্তর পেয়ে যাই হোক তুমি ফিরে যেতে এবং সেই মানুষটা তোমাকে অ্যাট্যাক করতো এবং তখন তুমি রিগ্রেট করতে, আফসোস করতে যে তুমি কেন আমাকে হেল্প করার জন্য থাকলে না। So the most important time was when you were digging the beds and I was the most important man and to do me good was your most important business. তো বলছে সেই সময়ের জন্যে তোমার সব থেকে ইম্পর্টেন্ট সময় সেই সময়টা ছিল যখন তুমি মাটি কোপাচ্ছিলে। সব থেকে ইম্পর্টেন্ট মানুষ আমি ছিলাম তোমার জন্যে এবং সব থেকে ইম্পর্টেন্ট সময় ছিল যখন and to do me এবং তোর সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কী ছিল? আবার ভালো করা। Afterwards when that man ran to you, তারপরে যখন সেই মানুষটা তোমার কাছে দৌড়ে এলো, the most important time was when you were attending to him. তখন সব থেকে ইম্পর্টেন্ট সময় কখন ছিল? যখন তুমি তাকে সেবা শুশ্রূষা করছিলে। কে সব থেকে বেশি ইম্পর্টেন্ট মানুষ ছিল তোমার কাছে? If you had not bound up his wound, he would have died without having made peace with you. তো বলছে কারণ তুমি যদি তাকে সেবা শুশ্রূষা না করতে সে মারা যেত এবং তোমার সাথে কখনো তার ভালো সম্পর্ক গড়ে উঠতো না। সো হি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান, তাই জন্য সে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মানুষ। অ্যান্ড হোয়াট ইউ ডিড ফর হিম ওয়াজ ইউর মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস, এবং তুমি তার জন্য যেটা করলে সেটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মানুষ। রিমেম্বার দেন দের ইজ অনলি ওয়ান টাইম দ্যাট ইজ ইম্পর্টেন্ট নাও। তো বলছে যে সবসময় মনে রাখবে যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সময় কোনটা? নাও মানে এখন। তার মানে সে বলতে চাইছে যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সময় বললে কিছু হয় না, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এখন, আমাদের প্রেজেন্টটা, আমাদের বর্তমানটা। ফিউচারে কি হবে, ভূতকালে কি হয়েছে, ভবিষ্যতে কি হবে, এই কথাগুলো আমরা জানি না। সব থেকে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এখন, নাও, কারণ আমরা এখন জিনিসটাকে কন্ট্রোল করতে পারি, আমরা এখন কি করবো সেটাকে আমরা কন্ট্রোল করতে পারি। আজ থেকে 4 বছর আগে 6 বছর আগে আমি কি করেছি বা আজ থেকে 4 বছর পরে আমি কি করব আমি জানি না, আমি শুধুমাত্র জানি এখন আমার হাতে সময় আছে কিছু করা, তাই জন্য এখন, নাও, দ্য প্রেজেন্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম।
only time we have any power, কারণ অ্যাট প্রেজেন্টই হচ্ছে আমাদের হাতে কোনো পাওয়ার আছে, আমাদের হাতে ক্ষমতা আছে। আজকে আমি কি করব এই সময়, আমার হাতে ক্ষমতা আছে সেটাকে চেঞ্জ করার, কি হয়ে গেছে বা কী হবে সেটাকে কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না। দ্য মোস্ট নেসেসারি ম্যান ইজ হি উইথ হুম ইউ আর, ফর নো ম্যান নোজ ওয়েদার হি উইল এভার হ্যাভ ডিলিং উইথ এনিওয়ান এলস। এবং সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট মানুষ হচ্ছে সেই মানুষটা যার সাথে তুমি সেই মুহূর্তে রয়েছে, কারণ তুমি জানো না যে তারপরে এই মানুষটাকে আমি কখনো দেখতে পাবো কি না। এমন সময় অনেক হয়েছে যে তুমি একটা মানুষের সাথে, আমরা জানিই না যে সেই মানুষের সাথে আমাদের শেষবারের মতো দেখা হচ্ছে, হয়তো তার সাথে খারাপ ব্যবহার করে তুমি বাড়ি ফিরে এলে, তারপরে সেই মানুষটার সাথে আর কখনো দেখা হলো না। তাই জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মানুষ কোনটা, যে যার সাথে তুমি এখন রয়েছো, বাকি আর তখন কিন্তু কেউ ইম্পর্টেন্ট নয়। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট অফেয়ার ইজ টু ডু হিম গুড, এবং সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কাজ কোনটা, সেই মানুষটার ভালো করা, বিকজ ফর দ্যাট পারপাস অ্যালোন ওয়াজ ম্যানস সেন্ট ইন টু হিজ লাইফ। এবং সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কি, যার সাথেই রয়েছি, যখনই রয়েছি, সেই মানুষটার ভালো করা বা কোনো ভালো কাজ করা, কারণ আমরা ভালো করার জন্য বা ভালো কাজ করার জন্যই কিন্তু এই দুনিয়াতে এসেছি। তার মানে খুব ভালো করে বোঝার চেষ্টা করো কি বলছে, যে সব থেকে ইম্পর্টেন্ট সময় হচ্ছে এখন, কারণ এখনই হচ্ছে এই সময়টাই, বর্তমানে হচ্ছে সেই সময় যেটাকে আমরা কোনো রকমভাবে কন্ট্রোল করতে পারি। আমরা এখন কি করব না করব সেটার উপরে কিন্তু আমাদের ভবিষ্যৎ ডিপেন্ড করছে। 4 বছর আগে আমরা কি করেছি সেটা কিন্তু আমরা এখন যদি আমরা আফসোসও করি, আমরা কিন্তু সেই কাজটা ঠিক করতে পারবো না। তাই জন্য এখন আমাদের হাতে পাওয়ার রয়েছে, আমরা এখনটাকে ভালো করার চেষ্টা করব। কোন মানুষটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, আমি এখন যার সাথে রয়েছি, আমি জানি না যে আজ থেকে 10 বছর পর বা আজ থেকে 2 বছর পর আমি সেই মানুষটার সাথে থাকবো কি না। তো আমার এখন কাজ হচ্ছে যে সেই মানুষটার সাথে ভালো ব্যবহার করা, এবং সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সেই মানুষটার ভালো করা বা কোনো ভালো কাজ করা। আমাদের কাজ হচ্ছে ভালো কাজ করা, বিকজ সেই কাজটা করার জন্যই কিন্তু আমাদেরকে এই দুনিয়ায় ভগবান পাঠিয়েছেন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এটাই হচ্ছে পুরো গল্পটা। যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো। আবার খুব তাড়াতাড়ি আসবো নতুন একটি তোমাদের সিলেবাসের গল্প নিয়ে। থ্যাংক ইউ, বাই বাই।